আচার্যটা সাহাবী কেরালার জানি মানে ওদের বিরাট সম্মেলন সর্বত আমি ঈদগার বাজার ভর্তি মানুষের তাই বলা যে আল্লাহর ডান হাত আল্লাহর বাম বুকের মধ্যে খাবলামারি নূর নিয়ামতের পুরি ওয়ামনা কথা বলছেন আল্লাহর কাজ আছে আল্লাহর কি বুক আছে আল্লাহর নূরের অংশ আল্লাহর নূরের মিশা আছে সেটা হলো হাত দিয়া খাবলাই বুঝিও যে ইমানি মশলা শিখি মশলা শিখি মশলা হ্যাঁ বলছু আমি তো ছেলে তো মূল মশলা সব হয় না আলোচনা হলে তো ভালো করি আমরা দল বেরিয়ে রাখি আর বলে দেওয়ার সম্পূর্ণটা বলো এই ইমানতলা ইমামই বলি শুনতেই বলি আল্লাহ নূরের অংশ হয় না টুকরা হয় না ভাগ হয় না একটা হাত হইল কবরি এর মাথাও তো আমরা ভুল করি যে আমরা লজ্জা করলে শুনতেই বলি ওই আমরা আপনারা পুরোপুরি ভয় দেরি তারপর চুপটা আমরা আরেক এই বইয়ের মধ্যে একটা মশলা দিয়েছি ভাই আর ওই বই আমার 500 একটা মশলা বইয়া দিই একটা আছে কাবা কাউসাই নেওয়া না আসেনি কাবা কাউসাই নেওয়া না আমরা ওই যে আল্লাহর রসুল মেরাজের মধ্যে গিয়া আল্লাহ এত নিকটে গেছিল দরুদের আরো নিকটে আল্লাহ রসুল আল্লাহকে হয়নি ও মশলা ঠিক কানা কাবা কাউসাই আপনার সুম্মা দানা গুরুত্ব আছে সাবজি করতে হলো সুম্মা দানা অতঃপর মরতে হলেন ফাতাল্লাহ আরো মরতে হলেন পাকানা কাবা কাউসাইনি অতঃপর দুই ধনুকের দূরত্ব পরিমাণ ব্যবধান রইল আওয়াজ না উঠলো এর চেয়ে কম এই উত্তরা এটা বলিও খুশি টাকা দিয়ে বলি ভাই উপরোক্ত আয়াতে কারিমায় দানা তিনি নিকট পড়তে হলেন কার নিকট পড়তে হলেন কে নিকট পড়তে হলো এগুলো উল্লেখ আসেনি নাই আদির মুতাসাবিয়া কাজা মুতাসাবিয়া এই জন্য যে অর্থ হইল দুইটা একটা হইল প্রথম অভিমত হইল মুহাসিনে কেরাম হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে গিয়েছেন রাসূলুল্লাহ আল্লাহর নিকটে গিয়েছেন আল্লাহর নিকটে নাই আল্লাহর দূরও নাই আল্লাহর সামনে নাই আল্লাহর বামও নাই আল্লাহর ডাইনে নাই আল্লাহর বামও নাই আল্লাহর উপরে নাই আল্লাহর নিচে নাই আল্লাহ নিরাকার 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 অর্থাৎ তিনি তার জিবরিল আমিন তার আসলি সুরতে আল্লাহর হাবিবের নিকটবর্তী হয়ে গিয়েছেন বুঝলি জিবরিল আমিন রাসূলুল্লাহ চাইছে হইল সুম্মা দানা ফাতাল্লাহ বাকানা কাউসাইনা হকনা একজন হইল না আল কামুস কই তফসির আসাম বসি তারা বুঝা না হইল সব একলা হইল না তফসিরের রুহুল বয়ান মাদারিসুল নবুওয়াত রাসূল বকৌলে মুক্তার গ্রহণযোগ্য মডেল উক্ত আয়াতে জিবরাইল ইসলামের সালামের নিকটবর্তী হওয়ার প্রতিযোগিতা করা হয়েছে আর রুদ্র আয়াতে করিমা গোবর বাড়তি বুঝলা জ্ঞানী সবাই একলা হইল এর হইল দ্বিতীয় কথা হইল যে আল্লাহ জানি এটা হইল সুরমা এই আয়াতের গর্বটা যদি নেওয়া হয় রসুল পাক আল্লাহ নিকটবর্তী হয়ে গিয়েছেন তাহলে তার তাবলি অর্থ করতে হবে তাহলে তার তাবলি শাব্দিক অর্থ করা যাবে না
কেননা আল্লাহ তাআলার জন্য নিকটে দূরত্ব নেই, সুতরাং আল্লাহর হাবিব ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে সৃষ্টির মধ্যে অতুলনীয় মর্যাদায় অধিষ্ঠিত হয়ে আল্লাহর দিদারের জন্য হইয়াছে। তাহলে আল্লাহ নিকটে গেছে, নিকট হওয়া যাবে না, এটা বলে দানের অনুযায়ী যাবে। উপরন্তু যদি ধরে নেওয়া হয় যে আল্লাহর হাবিব আল্লাহ নিকটবর্তী হইয়াছেন, এমন অবস্থায় কোন বা নিকটবর্তী হওয়া পূর্বে মাকাম বা স্থান নেওয়া যাবে না। কেননা আল্লাহ জন্য মোকামও নাই, জিকর নাই, স্থানও নাই, রঙ্গ নাই, খালো নাই, হলুদ নাই, সবুজ নাই, লাল নাই। আল্লাহ কেউ বুঝতে পারবে না। তুমি মিশাল আল্লাহ দূরে অতিথি কোনো মিশাল নাই। নাসিমুলের ভাষা না কাবা কাবনা ওয়াদা কৌলে জ্ঞানা জবিরান মেগসাম ওলাইসা হাজা কুরবান মুতানিয়া। যদি হলে আল্লাহ রসুল আল্লাহ নিকটে যেটা আছে পূর্বে মুকান, পূর্বে মুকান না, পূর্বে মুকান নাই। ওলাইসা হাজা কুরবান মুতানিয়া ইনকানা মুরাদুল মিন কুরবে জালাই লিস্তিয়ালাতি মুকানে और जिहाद अरबिनो मुकान जिहाद लो वहाल तरफा तरफदार का दुकिरा भी आया तेरा साबिन बोले অর্থাৎ আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে আল্লাহ নবীকে সৃষ্টির মধ্যে অতুলনীয় মর্যাদা অধিষ্ঠিত করিয়াছেন। আল্লাহ নবী আল্লাহর দরবারে সুতরাং আয়াতের মধ্যে যা বর্ণনা করা হয়েছে সাবিনুল মধ্যে তা হাবিবের কথা যে আল্লাহ নিকট সৃষ্টির মধ্যে অতুলনীয় মর্যাদার অধিকারী হইয়াছেন, এর প্রতি ইঙ্গিত বহন করে। সূর্য হয়েছে ধর্মকার ইগের মধ্যে যখন আল্লাহ নিকটে গেছেন গেছে শিখব না থাকবে দুনিয়া দুনিয়া মিল গিয়া অবস্থা মে পড়তা नहीं हुई ना और रावण का लाइफ क्या मुझे ये मुझे बोल नूरे नूरे मिल गया অবস্থা মে পড়তা नहीं होई ना আমরা আমি তো তোমার ধরে করে যখন বললাম তখন যখন আলাওয়া যতর কিতাব পড়লাম চলি আর যখন সমস্ত আউলিয়া কেরামত পড়লাম সুন্নিয়ত পড়লাম দেখলাম যে এটা আল্লাহ আল্লাহ লামকানে আল্লাহ আমার কাছে আসেন তাও বলা আমার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনা মাতুম মাকুন অতইল আল্লাহর ইবাদত আমার কাছে বিদ্যমান আছে। আমি আল্লাহর ইলম ও কুদরতের ভিতরে আমি আছি। আল্লাহ আমার নিকটে আছেন তা বলা আল্লাহ লামকানে ওয়াল আন আলা মা লাইকানা ওয়া নাউ বাইন আন খালকি বিসবাতি লাইসা জাহান্নাম তাই। আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন তেমনি থাকবেন, তার কোনো পরিবর্তন নাই। যেমনি ছিলেন তেমনি আছেন তেমনি থাকবেন। মহলোর সঙ্গে আল্লাহ সম্পর্ক সিবত দ্বারা ওয়া বাইন আন্নাও সাবিতুন আন খালকি বিসবাতি লাইসা বিজাতি। আল্লাহ দ্বারা মহলোর সম্পর্ক কি দ্বারা সিবত দ্বারা। যাই হোক একসঙ্গে বেশি বলা যাবে না। লোক দিয়া রাখলাম আমরা মাঝে মাঝে মিটিং করছো সবাই নেতা আমরা ঢুকে যাই এখানে সমাজ মুশকিল নাকি 10 জন 7 জন 7 জন 20 জন 30 জন ওলা বেরোবে আলোচনা করি যে আমার সমাজে 30 জন নিয়ে যাচ্ছে বলি 50 জন 30 জন আমার দেখা দিবাই কত 5,000 10,000 দেয় না হয়ে হলো আর হেরাই দিবা গাঞ্জা গাজরা দিবা নাই আমি তো প্রশ্ন করবো এই বইটা সবাইকে আমার একজন মুড়ি যার কারণে বই সন্তান পারছি তার নাম হইল খাজা সুবি সাথী আমার জগন্নাথপুর বাড়ি সে নতুন বয়তুল গণনা নাগরিকা খাজা সুবি সাথী আমার গ্রাম নিকটর বিষ্ট রসাই শ্রীপুর জগন্নাথপুর বাজার মেশাট ফাতিমা সরকার জগন্নাথপুর মঞ্চ আমরা সেও না খালি
কিছু দল দলের বসে আমরা সভাপতি আছি 2,20,000 টাকা দিছে এক চোখে নাকি বলছি আরো বরাবর তোমার 30,000 আর 2,000 টাকা লাগে না চাঁচি যে হয়ে যাবে বাকি যারা ব্যস্ত তো মোট আছে আমরা 2জন 3জন একসাথে বই আছে তার খাই তারপরে যারা বলবো এরা 200 হবে বলি বয়সে 500 হবে আর এলে 200 আনবলে দলমরা আনবল আছে না কেন জানা দিন দল দলি ওরা ওয়াচিং আনবল যারা যারা দুনিয়া করে দুয়াকার খোলা মিলাতে বলে এসব ইমামে সরবন যে সাইকো আমি মামুদ মাধ্যে থেকে মিলে জানি না সব জানি তো দিনের হলো ঠিক কি হবে সুন্দর কোন দিয়া সাধু করা আর এক মাস খারাপ করে কাম করে হ্যাঁ বসে তোমার লাগে না দাও না বে